এখন আলোচনা করব মেগাস্টার দেব অভিনীত রঘু ডাকাত সিনেমার নতুন গান ঝিলমিল ঝিলমিল লাগে রে গানটি কেমন হলো। তো প্রথমেই বলে রাখি, এটি কিন্তু একটি ভরপুর রোমান্টিক গান। এটা অনেকদিন আগে থেকেই অ্যানাউন্সমেন্ট হয়েছে যে এটি একটি মানে একদম প্রেমের গান যাকে বলা হয়, একদম মানে নিষ্পাপ, একদম সুমধুর, একদম মানে রোমান্টিকের ছড়াছড়ি থাকবে এই গানটির মধ্যে। এটি কিন্তু আগেই বলা হয়েছে, রিলিজ করা হয়েছে। কারণ আমরা যখন টিজারের আগে দেখেছিলাম তখন কিন্তু আমাদের সামনে স্পষ্ট হয়ে গেছিলো যে কত বড় রোমান্টিক গান হতে চলেছে এটি। সমস্ত কিছু মিলিয়ে গানটি কিন্তু একটা অসাধারণ লেভেলের, কথাগুলো দারুণ ছিল। সুরগুলো নিয়ে আমার কিছু বলার আছে, মতামত আছে, সেইগুলো নিয়ে এখন বিশেষ করে আমি আলোচনা করব। তার মধ্যে সবথেকে বড় আমার যেটা কানে বাজছে সেটি হচ্ছে এই যে যখন শুরু হচ্ছে ঝিলমিল ঝিলমিল লাগে রে, এই গানটি আমার কোথাও যেন মনে হচ্ছে যে দিলসে সিনেমার রাত বার ধোয়া চলে একটা গান ছিল, ওই সিনেমায় যখন ওই তামিল ভাষায় যে গানটি মানে প্রথম শুরু হচ্ছে গানটি, তামিল ভাষায় যে সুরটা ছিল ওই সুরটার সঙ্গে যেন আমার কোথাও একটা মনে হচ্ছে যেন এই গানটির এই ঝিলমিল লাগে, যখন এই ঝিলমিল লাগে লাইনটি হচ্ছে তখন কিন্তু এই লাইনটির সঙ্গে ওই তামিলের ওই লাইনটার অনেক কিন্তু সাদৃশ্য পাওয়া যাচ্ছে। এটি কিন্তু আমার মনে হচ্ছে, ব্যক্তিগত মতামত। আপনাদের কী লাগলো, কেমন লাগলো অবশ্যই তো জানাবেন নিশ্চয়ই। আপনারাও শুনুন গানটি, আমি তো অবশ্যই ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে একবার লিঙ্ক দেখে নেবেন যে গানটি আপনাদের কেমন লাগছে। এবার আরেকটি কথা বলে রাখি, এই গানটি কিন্তু শুনতে বেশ ভালোই লাগছে, আর শ্যুটটাও মোটামুটি ভালো হয়েছে। এবার শ্যুটটা শাহরুখ খান এবং করিনা কাপুর অভিনীত অশোকা সিনেমা একটা গান ছিল, রশনি সে ভরে 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 নেয় না তেরে ছুকে বলে না ছু না মুছে, ওই যে গানটি ছিল, ওই গানটির ভিডিও যে দৃশ্যগুলো দেখানো হয়েছিল ভিডিওতে, ওই গানটির সঙ্গে কিন্তু অনেকটা সাদৃশ্য পাওয়া যাচ্ছে এই গানটির ঝিলমিল লাগে রে গানটিতে। তো সব কিছু মিলিয়ে আমার যেন মনে হচ্ছে কোথা থেকেও ওই গানগুলো থেকে, ওই ভিডিওগুলো থেকে কিছুটা ইন্সপায়ার হয়ে কিন্তু এই ভিডিওটা করা হয়েছে। কোথাও যেন একটা মনে হচ্ছে যেমন এই জঙ্গলের ভেতরে একদম চারিদিকে ধোয়া ধোয়া একটা রোমান্টিক ব্যাপার আর কি, সমস্ত কিছু মিলিয়ে যেন একটা দারুণ ব্যাপার বইছে, ঝর্ণা বইছে, ফুল প্রজাপতি উঠছে, সব কিছু মিলিয়ে একটা দারুণ ব্যাপার কিন্তু তৈরি করা হয়েছে, মোমেন্ট তৈরি করা হয়েছে। আমি না বলছি না যে একেবারে হুবহু সেই গানগুলোর সঙ্গে এই গানটি একেবারেই না, একেবারেই তা নয়। এই গানটিরও একটা কিছু নিজস্বতা তো অবশ্যই আছে, নিশ্চয়ই আছে। কথাগুলো যেমন আলাদা, সুর ম্যাক্সিমামটাই আলাদা, সব কিছু মিলিয়ে গানটির মধ্যেও একটা ব্যাপার রয়েছে। তবে আমার মনে হয় এই গানটিকে কিন্তু জুবিন নাটিয়াল যে গায়ক রয়েছে, বিশেষ প্রখ্যাত গায়ক বলিউডের, জুবিন নাটিয়ালকে দিয়ে গাওয়ালে কিন্তু আমার মনে হয় গানটি কিন্তু আরও বেশি রোমান্টিক হতো। যদিও এখানে ঈশান মিত্র এবং সুচিস্মিতা ভালোই গান করেছে, একেবারেই খারাপ গান করেনি, তারাও ভালো চেষ্টা করেছে, কিন্তু আমার যেন কোথাও মনে হচ্ছে এই গানটি অবশ্যই জুবিন নাটিয়াল এবং শ্রেয়া ঘোষালকে দিয়ে গাওয়ালে আরও বেশি রোমান্টিক হতো। তবে আমার মনে হয় সুরকার নীলায়ন চ্যাটার্জি কিন্তু আরেকটু চেষ্টা করতে পারতো গানটি একটু অন্যরকমভাবে করার। তো যাই হোক, গানটি কিন্তু মোটামুটি একটা রোমান্টিক গান হয়েছে, লেভেলের গান হয়েছে। যদিও গানটি যে একেবারে আহামরি আমি যতটা এক্সপেক্ট করেছিলাম, সবাই যেভাবে আর কি আশা করেছিল তেমনভাবে কিন্তু গানটি মন ছুঁতে পারেনি, এটি কিন্তু একদম খুব স্পষ্টভাবেই বললাম। আর একটা কথা যেটি আমার বলার সেটি হচ্ছে রঘু ডাকাত, এখানে বলেই দেওয়া হচ্ছে যে রঘু একজন ডাকাত। হ্যাঁ, অবশ্যই আসতে পারে, তার জীবনে প্রেম আসতে পারে, তার জীবনে একটা প্রেমের কাহিনী আসতে পারে, নিশ্চয়ই, কেন আসবে না। কিন্তু আমার যেটি বলার সেটি হচ্ছে, আমার যেখানে একটু খাপছাড়া মনে হয়েছে সেটি হচ্ছে রঘু ডাকাত যদিও একটি পুরোনো দিনের ঘটনাকে টেনে এনে একটা নতুনভাবে আঙ্গিকে তৈরি করা হচ্ছে, ঠিক আছে, নতুনভাবে তৈরি করা হোক, কিন্তু আমাদের তো সেটা মাথায় রাখতে হবে যে এটি পুরোনো দিনের একটি কাহিনী, সেই প্যাটার্নে তৈরি করতে হবে। একজন ডাকাত, সে বর্তমান যুগে নায়করা যেমন অ্যাটিটিউড করে, দেব কিন্তু ঠিক সেইভাবেই অ্যাটিটিউড করে, মানে গানের সঙ্গে রোম্যান্স, মানে একটা কোথাও যেন শাহরুখ খানের ফিল পাওয়া যাচ্ছে। দেখুন, অশোকা সিনেমায় শাহরুখ খানকে কিন্তু কোথাও দেখবেন না যে মানে তার মানে সে যেমন অ্যাটিটিউড করে শাহরুখ খান একটা কমার্শিয়াল সিনেমায়, সেরকম কিন্তু কোনো রকম অ্যাটিটিউড কিন্তু অশোকা সিনেমায় দেখতে পারবেন না, যে শাহরুখ খান হাত মেলে দিচ্ছে বা হাত বাড়িয়ে দিচ্ছে, হাত ঘুরিয়ে দিচ্ছে, এরকম কোনো রকম কিন্তু অ্যাটিটিউড সে দেখায় না নায়ক সুলভ। সেখানে একজন অশোকা, রাজা অশোকা ঠিক যেমন ছিল সেরকম কায়দায় কিন্তু নর্মাল সিম্পলভাবে অভিনয় করেছে। কিন্তু এই সিনেমায় দেবকে দেখুন, ডিমঝিম লাগের গানটিতে দেখুন, দেব কিন্তু পুরো একদম মানে হাত মেলে দিয়ে একটা এমন অ্যাটিটিউড করছে, শাহরুখ খানের যেমন রোম্যান্স করে ওই রকম কিন্তু করছে। এটি কিন্তু মানে গানের সঙ্গে একেবারেই কিন্তু যায় না। কারণ একজন ডাকাতের যেমন আমরা দেখেছি বাহুবলী সিনেমায় একজন রাজা যেমন তার অ্যাটিটিউড থাকে, সে কিন্তু ঠিক সেইভাবে নর্মালভাবে হাত মেলা থেকে শুরু করে নর্মালভাবে হেঁটে চলে বেড়ানো, হাঁটা, সে যত রোমান্টিক সিন হোক সে কিন্তু সব খুব মানে একদম নর্মালভাবে করেছে। কিন্তু এখানে দেবকে দেখে মনে হচ্ছে কিন্তু সে একদম মানে আধুনিক যুগের ছোঁয়া কিন্তু একদম বোঝাই যাচ্ছে যে তার গানের মধ্যে ফুটে উঠছে। এই ব্যাপারটা একটু যদি সরিয়ে রেখে করা যেত আমার মনে হয় আরও বেশি ভালো হতো। তো যাই হোক, সব কিছু মিলে গানটিকে যদি বলা হয় যে একটা ভালো গান, তো অবশ্যই ভালো গান, এবং ভিডিও দৃশ্য দারুণভাবে শ্যুট করা হয়েছে, ভিডিওগ্রাফি থেকে শুরু করে যেসব সিনারি সমস্ত কিছু সুন্দর, একদম রোমান্টিকে ভরা
ভরা রোমান্টিক জায়গা, সুন্দর সুন্দর গাছপালা, বন জঙ্গল, সেখানে ধোঁয়া উঠছে, ঝর্ণা বইছে, প্রজাপতি উঠছে, সব কিছু মিলিয়ে একটা সুন্দর দৃশ্যের মধ্যে গানটি শ্যুট করা হয়েছে, দেখে কিন্তু সত্যি মন ভরে যাওয়ার মতো। তো সব কিছু মিলে গানটি একটা যাই হোক একটা সুন্দর গান হয়েছে, কিন্তু যে খুব মন ছুঁয়ে গেল বা গানের সুরও মন ছুঁয়ে গেল বা গানের কথাগুলো যে খুব মন ছুঁয়ে গেল এমনও নয়। সব কিছু মিলে একটা নর্মাল লেভেলের গানই হয়েছে। এটি যে খুব মানে এর আগে আমরা যখন দেখেছি কিশোরী গানটি যে পরিমাণে হিট হয়েছে ওই লেভেলের কিন্তু হয়নি। গানটি কিন্তু ওই লেভেলের ভিউজও পাবে না, ওই লেভেলের কিন্তু লাইকসও পাবে না, এটুকু কিন্তু আমি বলতে পারি। কারণ আপনারা একবার শুনুন, তখনই বুঝতে পারবেন এবং ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না। একটা গানটি যেহেতু দরকার ছিল একটা সিনেমার জন্য, একটা রোমান্টিক গান দেওয়ার জন্য সিনেমায়, তো সেই লেভেলেরই হয়েছে, মোটামুটি ভালো গান হয়েছে। আর বেশি কিছু বলবো না, ভিডিওটি এখানে শেষ করলাম। আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্টস করে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।